সালামু আলাইকুম। হে গাইস, ওয়ের ব্যাক এগেইন। আজকে আমরা আরেকটি রেড টিম সার্টিফিকেশন নিয়ে কথা বলবো এবং আপনাদের গাইডলাইন দেব যে কিভাবে আপনি এই সার্টিফিকেশনের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবেন, এরপর আপনি ভাতা নিতে পারবেন। আজকে যে সার্টিফিকেশনটা নিয়ে আমরা কথা বলবো এটি একদম বিগিনারদের জন্য, খুবই বিগিনার লেভেলের এক্সাম। বাট একদম বিগিনার হলেও মার্কেটের রেপুটেশন অনুযায়ী আপনাকে এটা ভালোই আপনার স্কিল বানাবে এবং প্রাইসও একদম কম আছে। তো আজকের যে সার্টিফিকেশনটা এটা মূলত হচ্ছে ইজেপিটি ভার্সন 2, মেবি এখন ভার্সন 3 চলে এসেছে, বাট অলমোস্ট সেম। তো ইজেপিটি হচ্ছে ই লার্নিং সিকিউরিটি জুনিয়র পেনিট্রেশন টেস্টার। তো একজন জুনিয়র পেনিট্রেশন টেস্টার হিসেবে আপনার যা যা স্কিল থাকা দরকার একদম ফ্রেশার হিসেবে এই লার্নিং পাতে তা মূলত কভার করা হয়। অ্যান্ড ভালোই কভার করা হয়, যেখানে আপনি বেশ কিছু টেকটিক্স শিখতে পারবেন, রেড টিমিং সম্পর্কে এক্সপ্লোর করতে পারবেন এবং ইজিলি বুঝতে পারবেন। বাট কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো আপনাকে আগে ফিল আপ করতে হবে। তো বরাবরের মতোই আমি এই সার্টিফিকেশনের রুটম্যাপটাকেও মূলত 6টি ভাগে ভাগ করেছি। মূলত আমার 6টি ভাগে এটা ভাগ করার কারণ, আপনি 6 উইকস টাইম দিলেই হবে এক একটা ইয়ের ক্ষেত্রে। লাইক এখানে যে রুটম্যাপ আছে এই ইজেপিটি এর ক্ষেত্রে 6 উইকস দিলেই আপনি এই সার্টিফিকেশন জন্য একদম টোটালি প্রিপেয়ার্ড। এন্ড এটা খুবই ইজি পাস করা, যেহেতু একদম বিগিনারদের জন্য এটা বানানো হয়েছে। তো ইজেপিটি রুট ম্যাপের ক্ষেত্রে আপনাকে 6টা স্টেপস ফলো করতে হবে 6 উইকসের জন্য। এখানে আপনি ফার্স্টেই আপনার নেটওয়ার্কিং, ধরেন 3-4 দিন আপনি নেটওয়ার্কিং, তারপরে সিস্টেম সম্পর্কে একটা আইডিয়া নিলেন। যদি আপনি ধরেন উইন্ডোজ ইউজ করছেন, লিনাক্স কখনো ইউজ করেননি, তো আপনি কি করবেন যে লিনাক্স কিভাবে ইউজ করে, কিভাবে ডিরেক্টরি স্ট্রাকচার কাজ করে, ইউজার্সগুলো কিভাবে ম্যানেজ হয়, এসইউআইডি, এসজিআইডি, স্ট্রিকি বিট, তো এগুলো নিয়ে নলেজ গেদার করা, কোথায় কোন ধরনের কনফিগারেশন ফাইল থাকে এগুলো নিয়ে ভালো নলেজ গেদার করা। এরপর নেটওয়ার্কিং সেকশনে আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, টিসিপি, ইউডিপি, থ্রি ওয়ে হ্যান্ডশেক, ডিএমজেড, তারপর ডিএসসিপি, তো এই ধরনের যে বেসিক নলেজগুলো আছে, ঠিক আছে। তো এগুলো আপনাকে 1 উইকের মধ্যে যদি আপনি কভার করেন, এটা খুবই সম্ভব। একদম যে পসিবল না তা না, একদম ইজি, কোনো প্যারা নাই। তো আপনি প্যারাহীনভাবে এটা আপনি করতে পারেন। 1 উইকের জন্য আপনি এটা রিফ্রেশমেন্টের একটা নিতে পারেন, যে উইদাউট লাইক এনি কাইন্ড অফ হেল্প আপনি জাস্ট ইউটিউবে চলে যাবেন, আপনি হয়ে যাবে। এখন অনেকেই ধরেন আপনাকে ইজিপিটির ধরেন ফ্রেশ পাস করছে, বা অনেকে ধরেন জীবনে ইজিপিটি দেয় নাই, তার কাছ থেকে যদি আপনি গাইডলাইন নেন তাইলে খাবেন ধরা। কারণ সে আপনাকে প্রপার একটা গাইডলাইন দিতে পারবে না, বিকজ প্রথমত যে ফ্রেশ পাস করছে সে একদম ফ্রেশ, আর দ্বিতীয়ত হলো যে যে কোনোদিন করে নাই সে তো জানে না যে এনভায়রনমেন্টটা কেমন হয়, তারপর আদৌ এটার কতটুকু ভ্যালু আছে। তো ভ্যালুর দিকে যদি বলেন, মার্কেট প্লেস ইজেপিটির খুব একটা বেশি ভ্যালু নাই, বাট স্কিল করবে আপনাকে ভালোই অন্যান্য সার্টিফিকেশনের তুলনায়, যেমন সিএইচ বা এই কাইন্ড অফ। তো এরপর আপনি যখন ফ্যামিলিয়ার হয়ে যাবেন সিস্টেম এবং নেটওয়ার্ক নিয়ে, এরপর আপনি হ্যাকিং অ্যাক্টিভিটিস সম্পর্কে জানতে পারবেন, যে হ্যাকিং টাইপের কি হয়। একটু পরে শেয়ার করবো আমরা কিভাবে জানি করতে পারেন, রিসোর্স দিয়ে দেবো একদমই। এরপর আপনি ইন্টারমিডিয়েট লেভেলের রিকন এবং অ্যানিমেশন কিভাবে করে দেখবেন, ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট কিভাবে করে দেখবেন। তো এটা মূলত আপনার এই যে লার্নিং পাথ, এটা মূলত হচ্ছে একদম সিস্টেম হ্যাকিং এর উপর এবং নেটওয়ার্ক হ্যাকিং এর উপর মেইনলি, যেহেতু রেড টিমিং যেখানে, এখানে সিস্টেম আর নেটওয়ার্ক ছাড়া আপনি অন্য কিছু খুব কমই পাবেন, লাইক ওয়েব অ্যাপ্লিকেশন। এরপর এখানে ওয়েব অ্যাপ্লিকেশন খুব বেশি কভার করা হয় না, একদমই একদম বেসিক লেভেলের কভার করা হয় একদম। যেটা আমি অলরেডি আপনার ওই ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং ফর বিগিনার্স, যেটা আমি কভার করেছি অলরেডি একটা এপিসোড, একটা এপিসোড প্লে লিস্ট, ওটা করলে আপনি মোর দেন এনাফ ফর ইজিপিটি ওয়েব অ্যাপ্লিকেশন সেকশন। ওটা করলে এর বেশি আপনার একদমই দরকার নাই, আপনার ওটা করলে হয়ে যাচ্ছে। তাও যদি আপনি করতে চান সেক্ষেত্রে রিসোর্স দিয়ে দিব আমি।
এরপর আসি যে বেসিক সিস্টেম এক্সপ্লয়টেশন, আপনার যে নলেজটা, যে একটা সিস্টেম কিভাবে হ্যাক হয়, কিভাবে সিভি এর অ্যাডভান্টেজ নিয়ে আমি সিস্টেমে ইনিশিয়াল অ্যাক্সেস বা রুট অ্যাক্সেস নিয়ে নেব। তো এই টাইপের যে টেকনিকগুলা, বিশেষ করে ল্যাব প্র্যাকটিস করে, এটার বিকল্প নাই। কারণ ও আপনার এক্সামে কমন ল্যাব চলে আসে। তো এটা আপনি পাবেন মেনলি আপনার বেসিক সিস্টেম এক্সপ্লয়টেশন শিখলে হলো। একদম আপার লেভেলের হ্যান ত্যান শেখা লাগবে না, একদম বেসিক, যেটা এটা একদম বিগিনারদের জন্য। আপনার এখানে কোনো হার্ড মডিউল বা এগুলো কিচ্ছু নাই। তারপর মেটাস্প্লয়েট নিয়ে ভালো এখানে কভার করবে, পুরো একটা সিরিজ কভার করবে। তো মেটাস্প্লয়েট নিয়ে আপনারা একটু ভালো পড়াশোনা করবেন, মেটাস্প্লয়েটের মাধ্যমে কিভাবে আমি এক্সপ্লয়টেশন করতেছি, এমুলেশন হ্যান ত্যান, এগুলো আপনি এনম্যাপ দিয়ে করতে পারবেন বা আদার্স টুল দিয়ে করতে পারবেন। বাট এক্সপ্লয়টেশন ক্ষেত্রে আপনারা একটা পাবেন যেখানে মেটাস্প্লয়েট দিয়ে হয়তো বা আপনার করা লাগবে, এক্সপ্লয়েট করা লাগবে, এটা আপনারা পাবেন, আমি নিজেও পেয়েছিলাম। এরপর বিভিন্ন সিএমএস, ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটাতে গুরুত্ব দেবেন আপনারা, যেমন সিএমএস, ওয়ার্ডপ্রেস, ড্রোপাল, জোমলা, এই তিনটা বললেই হলো, এখান থেকে চলে আসবে কোশ্চেন। তো দেখবেন আপনারা এখানে বিশেষ করে লগ ইন পেজে কিভাবে ব্রুট ফোর্স করে আপনি লগ ইন অ্যাক্সেস নেবেন। প্রথমে এটাই করতে হবে আপনাকে, এই টাইপের লগ ইন পেজে ব্রুট ফোর্স করে দেন আপনাকে ইনিশিয়াল অ্যাক্সেস নিতে হবে, এরপর প্রিভিলেজ এক্সক্লুশন করতে হবে। যাই হোক, তো এক্সপ্লয়টেশনের বিষয়টা গেল। এখন আপনি বেসিক প্রিভিলেজ এক্সক্লুশন নলেজ রাখবেন, যে কিভাবে বিশেষ করে কয়েকটা ধাপ, যেমন লিনাক্সের ক্ষেত্রে বেসিক সুডো মিসকনফিগারেশন, এসইউআইডি জিইউআইডি এর অ্যাডভান্টেজ, হ্যাঁ। তারপর আপনার ক্রোন জবস ইম্পর্টেন্ট অনেক, এই আপনার ইজিপিটির জন্য ক্রোন জবস। তারপর ওয়েক ফাইল পারমিশন, এগুলো আপনারা দেখতে পারেন। এগুলা দেখলে হয়ে গেল লিনাক্স এর ক্ষেত্রে। আর উইন্ডোজের ক্ষেত্রে হচ্ছে আপনি ইউসি বাইপাস, এই টাইপের গুলা দেখবেন। তারপর ডিএলএল হ্যানতেন, এগুলা ইজিপিটির জন্য না ভাই, তো এগুলা দরকার নাই। আপনি সিম্পলি কিছু টুল দেখবেন, যেমন উইন্ডোজের জন্য দেখবেন উইনপিস, লিনাক্সের জন্য লিনপিস। তাছাড়া আরো এক্সপ্লয়েটের জন্য, যেমন আপনি এক্সপ্লয়েট যদি করতে চান রুট লেভেলের কার্নেল এক্সপ্লয়েশন বিশেষ করে, সেক্ষেত্রে আপনি উইন্ডোজ এক্সপ্লয়েট সাজেস্টার, লিনাক্স এক্সপ্লয়েট সাজেস্টার, এগুলো আপনি পড়বেন। ঠিক আছে, তো এগুলো পড়লে আপনার প্রিপারেশন একদম ওকে, কোনো প্যারা নাই। এন্ড দেন হচ্ছে বেসিক পিভটিং, জাস্ট আপনি মেটাস্প্লয়েট দিয়ে কিভাবে আপনি বেসিক পিভটিং করবেন, এরপর হচ্ছে যে আমি কিভাবে এইচ টানেলিং করব, এটা করলেই হলো। আর প্রক্সিসেন স্বীকৃত হলে বেসিক পিভটিং করা লাগে একদম। এখানে খুব প্যারাদায়ক টানেলিং করার কোনো প্রয়োজন হয় না একদম। আমি অলরেডি বলছি যে এটা খুবই বিগিনার লেভেলের একটা সার্টিফিকেশন, সরি। এখানে আপনাকে কোনো ধরনের প্যারা দেবে না, ইভেন আপনি খুব ইজিলি এটা পাস করতে পারবেন। আপনাকে এখন যেটা বললাম আমি, যে গাইডলাইনটা দিচ্ছি, এটা আপনি অবশ্যই ভাউচার কেনার আগে করবেন, ভাউচার পারচেস করার পর না। যদি একদমই বিগিনার হন তো ভাউচার আগে কিনবেন, এরপর আপনি লাইক সরি, আগে এগুলো কমপ্লিট করবেন, আমি যা রিসোর্স এখন দেব এগুলো কমপ্লিট করার পর দেন আপনি ভাউচারটা কিনবেন, দেখবেন ইজিলি পাস করে বেরিয়ে যাবেন। আমি যেটা ফলো করছিলাম সেম হুবহু জিনিসটা আপনার সাথে আমি শেয়ার করতেছি। তো এইভাবে অনেকে ভাই শেয়ার করবে না, বিকজ আমি অলরেডি বলছি যে যে একমাত্র আপনার অলরেডি এই ফিল্ডে আপনার অনেক দিন ধরে আপনার সার্টিফাইড হচ্ছেন যারা, তারা কিন্তু জানেন যে এই সার্টিফিকেশনের এই রুট ম্যাপ অনুসারে চলে, এই সার্টিফিকেশন এই রুট ম্যাপ অনুসারে চলে। ঠিক আছে, এটা কিন্তু ইজিলি বোঝা যায়। আপনি 4-5টা ভেন্ডর সার্টিফিকেশন করে ফেললে আপনি বুঝতে পারবেন যে এটা এই গতিতে চলতেছে, এটা এই গতিতে এই রুটে চলতেছে। ঠিক আছে, এটা বোঝা যায় খুব ভালো মতোই। তো এই জন্য এটা সবার শেষের দিকে রিভিউ দেয়া, কারণ এটা একদম বেসিক। তো তো আপনি এটার জন্য মিলে 6 স্টেপস ফলো করলে মাত্র 6 উইকের জন্য 1 মাস 1.5 মাসের বেশি টাইম দিলেই, দরকার নাই 1.5 মাসের বেশি, আপনি ইজিলি সার্টিফাইড হয়ে যাবেন। আর এখন আছে যে ভাউচার প্রাইসিং এর বিষয়ে। তো ইজিপিটি এর ক্ষেত্রে মেনলি আপনি ইন্ডিভিজুয়াল যদি ভাউচার নেন, একদম শুধু ইজিপিটি, এগুলোর সাথে আরো কিছু ইনক্লুডেড আছে, সাবস্ক্রিপশনের বিষয় আছে 1 বছর হ্যান তেন, তো এগুলা একদমই নেওয়ার দরকার নাই, ভ্যালুলেস। আপনি কি করবেন, সুন্দর করে ইজিপিটি প্লাস 3 মান্থ ফান্ডামেন্টালস, এটার আপনি ভাউচারটা নেবেন
$349 মতো লাগবে, চার্জ মিলে হয়তো বা 251 52 এরকম যাবে, এর $249। তো $249 দিয়ে আপনি যদি ভাউচার কেনার পর 3 মাস সময় পাবেন পড়াশোনার, ওদের যে আপনার কারিকুলাম, আপনি এটা পড়লেও যথেষ্ট। বাট আমি রিকমেন্ড করবো আগে বেসিক একদম ক্লিয়ার করে আসলে এগুলো বুঝতে পারবেন, ইজিলি ধরতে পারবেন। ঠিক আছে? তো এখন আসছি যে এক্সামের ফরম্যাটটা কেমন হবে। এক্সাম এখানে একদম ইজি, যে আপনার লার্নিং ইন্টারেস্টিং যে লার্নিং পাথ কোর্স, এটা আপনাকে শেষ করতে হবে। এটা আপনি শেষ করতে হয়তো বা 1.5 মাস সময় লাগতে পারে। আমি কমপ্লিটলি ওরকম বলতে, যেহেতু এটা আমার ফার্স্ট সার্টিফিকেশন ছিল, তো আমি মনে করেন 1 মাসের মধ্যে ডেডিকেশন দিয়ে একদম কমপ্লিট করে ফেলাইছিলাম, সম্পূর্ণ কমপ্লিট করে দেন তারপরে মাসে এক্সাম দিয়ে দিয়েছি, পাস হয়ে গেছে। দেন আপনার ল্যাবগুলো কমপ্লিট করবেন খুব ভালো মতো। এখানে একদম হ্যান্ডস অন ল্যাবগুলা আপনি একটা শিখবেন, একটা মডিউল, দেন ওটার এগেনস্টে একটা হ্যান্ডস অন ল্যাব থাকবে, এমসিকিউ কোশ্চেন থাকবে ওই ল্যাবের থ্রুতে, সিটিএফ টাইপের মেইনলি এক কথায়। এরপর আপনি যখন আপনার ল্যাবগুলো শেষ হয়ে যাবে, আপনি 100% কমপ্লিট করে ফেলবেন এই পেনিট্রেশন টেস্টিং স্টুডেন্ট লার্নিং পাথ অ্যালেক্সিস আহমেদের। তো এরপর আপনি এক্সামের দিকে যাবেন, দেন আপনাকে এলওই, যেটা হচ্ছে লেটার অফ এঙ্গেজমেন্ট, এটা আপনার করতে হবে, চেক করতে হবে। তো এটা মেনে আপনি, ওদের কিছু ক্রাইটেরিয়া আছে যে এগুলো এগুলো আপনি বলতে পারবেন না এক্সামের বিষয় হ্যানতেন। তো দেন আপনি সব কিছু মিললে, আপনি যদি একদম ফ্লেক্সিবল হন, কমফোর্টেবল হন, দেন আপনি এক্সামের জন্য এক্সাম স্টার্টটা করে দেবেন। আর এটা হচ্ছে আপনার ব্রাউজার বেস হবে, কোনো ভিপিএন কানেকশন কিচ্ছু লাগবে না। ঠিক আছে? তো এখন আসছে যে এমসিকিউর, এক্সামের যে ফরম্যাটটা, এটা মূলত 35টার মতো এমসিকিউ আপনাকে দেবে। তো এই এমসিকিউ গুলো আবার এরকম থাকবে যে আপনাকে বিভিন্ন আইপি দেওয়া হবে, মানে ল্যাব ভিত্তিক আর কি। আইপির এগেনস্টে অ্যাটাক করে এমসিকিউ গুলো সলভ করবেন। যেমন আপনি ট্রাহেকমি বা এগুলোতে গেলে যেমন একটা আইপি দেওয়া হয়, ওটার এগেনস্টে অনেকগুলো কোশ্চেন করা হয়, সিটিএফ সেম কোশ্চেন থাকবে। যেহেতু এটা ডাইনামিক এক্সাম, আগের গুলো তো ভাষণ ডাইনামিক ছিল না, তো ডাইনামিক এক্সাম গুলোতে আপনার ফ্ল্যাগ সাবমিট করতে হয়। মেক শিওর ফ্ল্যাগ আপনি যখন পাবেন সাবমিট তখনই করবেন, সাথে সাথে। পরবর্তীতে ফ্ল্যাগ কিন্তু আপনার চেঞ্জ হয়ে যেতে পারে, তো এটা মাথায় রাখবেন। ফ্ল্যাগ যখনই পাবেন, আনসারে যাবেন, কোশ্চেনে যাবেন, আনসার হিসেবে ওটা সাবমিট করে দেবেন সাথে সাথে। পরবর্তীতে আবার যদি আপনি সাবমিট করার পর ফ্ল্যাগ একটা সাবমিট করছেন, দেন আপনি আবার ফ্ল্যাগ বাইর করছেন, দেন আপনার ওখানে কিন্তু ফ্ল্যাগ চেঞ্জ হয়ে যাবে, আপনার ওর কোশ্চেনের আনসার রাইট হিসেবে কিন্তু কাউন্ট হবে না। এটা মাথায় রাখবেন, এগুলা বলবেন অনেকে, কারণ সে যেহেতু জানে না ভালো মতো বলতে পারবে না। তো এভাবে আপনার 35টা কোশ্চেনের মধ্যে কিছু সেকশন থাকবে, যেমন রিকনের সেকশন, এনুমারেশনের সেকশন, হোস্ট নেটওয়ার্ক সেকশন, এক্সপ্লয়টেশন সেকশন, পোস্ট এক্সপ্লয়টেশন, তো তারপর ওয়েব অ্যাপ্লিকেশন, এরকম সেকশন থাকবে। এগুলো দেখে বই পড়ার কিচ্ছু নাই, আপনার যেখান থেকে যেটা মন চায় সেটা করবেন, যেটা আপনার ইজি লাগে এক কথায়। ঠিক আছে? ব্রুট ফোর্স, মোড ফোর্স, হ্যান ত্যান, এরকম সেকশন ওরা নিজেরা পরে দেখতে পারবেন আপনি। এক্সামের সময় আপনার এগুলো নিয়ে কোনো কনসার্ন করার দরকার নাই, কারণ এক সময় এটাই ছিল যে আপনার ওভারঅল স্কোর পাওয়া লাগে আপনার 70%। ঠিক আছে? 70% আপনার আনসার দিতে হবে কোশ্চেনের, তাহলে আপনি পাস করতে পারবেন। এক সময় ছিল যে প্রত্যেক সেকশন থেকেই 70%-এর উপর, 80%-এর উপর মার্ক থাকতে হবে। এখন আর এটা ক্যান্সেল করে দিয়েছে, ইজিপিটি সমালোচিত হয়েছিল, সমালোচিত। তো দ্যাটস ওয়াই আপনার ওরা এটা ক্যান্সেল করছে, কারণ এটা আসলেই আনফেয়ার। বিকজ অফ আপনি ধরেন সব সেকশনে 90% করছেন, এক সেকশনে আনসার করেন নাই, বা 10% করছেন, 20% বা 50%, তো তখন তো আপনি মেনলি ফেল করবেন, যেটা আসলে টোটাল আনফেয়ার। এরকম অনেকের সাথে হয়েছে, পরবর্তীতে ওরা ওদের নিয়ম চেঞ্জ করছে আর কি। তো এখন আসি যে আপনার কিভাবে আপনি মেনলি ভাউচার কেনার আগে নিজেকে প্রিপেয়ার্ড করতে পারেন, ওকে, ভাউচারের জন্য। তো এই জন্য আমি আপনাদের সাথে একটা রিসোর্স বানিয়েছি, সো যেটা আমি নিজে ফলো করেছিলাম। এটা আপনারা মেনলি দেখবেন, আপনারা যখন পাস করবেন এরকম একটা সার্টিফিকেশন আসবে মেনলি। তো প্রথমেই আপনারা বেসিক নেটওয়ার্কিং এবং সিস্টেমের সাথে ফ্যামিলিয়ার হয়ে যাবেন। সো বেসিক নেটওয়ার্কিং এর জন্য ট্রাইহ্যাকমের যদি আপনার পেড সাবস্ক্রিপশন থাকে, আমি রিকমেন্ড করব নিয়ে নেওয়া। তো পেড সাবস্ক্রিপশন নিতে ধরেন আপনি যদি 3 মাসের জন্য নেন, খুব একটা বেশি না, $10 করে $30 নিয়ে নেবেন। অথবা এমনি ব্ল্যাকে বাই পাওয়া যায় অনেক কম দামে। আপনারা যদি যে কিনতে না পারেন, দেন আপনি রেটিং মার্কস একটা পোস্ট করেন বা নক করেন, দেন আমরা কিনে দিতে পারবো, সমস্যা নাই, জিপি। তো এখন বিষয়টা হলো যে আমি রিকমেন্ড করবো যে আপনারা কিনে নিয়ে
দেন এই বেসিক নেটওয়ার্কিংগুলা আপনার ট্রাইহেকমি থেকে সলভ করেন, তাহলে আপনার মাথা একটু রিফ্রেশ হবে। বেডরুমগুলো সলভ করেন, রিফ্রেশ হয়ে যাবে নেটওয়ার্কিং। তো এরপর আসেন যে সিস্টেমের সাথে ফ্যামিলিয়ার হওয়ার জন্য ওই সিস্টেমের এই রুমগুলো আপনি কমপ্লিট করলে হয়ে যাচ্ছে। একটা রুমের আপনি ধরেন একদিনে 2টা করে রুম যদি আপনি সলভ করেন তাহলে কিন্তু হয়ে গেল। আপনি উইক হিসেবে নিতে পারেন, ঠিক আছে, উইকলিও নিতে পারেন, সমস্যা নাই, ভাগ করে। তো এগুলা ফ্যামিলিয়ার সিস্টেমের সাথে হওয়ার জন্য লিনাক্স এবং উইন্ডোজের সাথে এটা আপনি এগুলা কমপ্লিট করলে হয়ে যাচ্ছে মেনলি। তো এরপর আসি যে অ্যানোমোরেশন এবং সিস্টেম হ্যাকিং এর ক্ষেত্রে। তো প্রথমে অ্যানোমোরেশনের ক্ষেত্রে হ্যাকিং যেটা আপনি একদম রিফ্রেশ করছেন, প্রথমে আপনার কি হ্যাকার মাইন্ডসেট, মেথোডোলজি এগুলো জানা দরকার, যে কি কি ধাপ থাকে, রিকন, অ্যানোমোরেশন, এক্সপ্লয়টেশন, পোস্ট এক্সপ্লয়টেশন, পারসিস্টেন্স। তো এইগুলো আপনার জানতে হবে, পড়তে হবে, জাস্ট বিকজ অফ নলেজ, ঠিক আছে। কারণ ইন ফিউচার আপনি এই স্টেপস ফলো করেই কিন্তু বিভিন্ন ধরনের অ্যাটাক করবেন, পেন টেস্টিং করবেন বা রেড টিম অপারেশন করবেন। এরপর ভাড়াবিড়ি সম্পর্কে জানবেন, একদম বেসিকগুলো যেগুলো। দেন এখানে আপনার নেটওয়ার্ক সার্ভিসেস সম্পর্কে জানবেন, এফটিপি, এসএসএইচ, টেলনেট, তারপর এসএমটিপি, ডিএনএস, এসএমবি। সো এগুলো অনেক ইম্পর্টেন্ট। তো এগুলো আপনারা সম্পর্কে জানবেন, পড়বেন। এরপর তারপরে সেকশনে দেখবেন যে আপনারা এই সার্ভিসগুলো কিভাবে ক্র্যাক করে, হ্যাঁ আপনার খুবই ইম্পর্টেন্ট, এক্সামে পাবেনই। তো কিভাবে ক্র্যাক করে আপনি করতে পারতেছেন, যে ঢুকে গেলেন এই সার্ভিসগুলোতে, ইন্টারেক্ট করে আপনি বিভিন্ন ফাইল পাবেন, ওগুলো আপনাকে বলবো যে ওখান থেকে কি ফ্ল্যাগ আছে, কি ইউজার আছে, ওখানে মানে কি আছে, ওগুলো আপনাকে সাবমিট করতে হবে, এটা বলবে এক্সামে। এরপর নেসাসটা আপনি দেখতে পারেন, নেসাসের রুম আছে, তো ওপেন ভার্সও দেখতে পারেন চাইলে। তো আপনাদের এই নেসাসটাই দেখাবে মেবি। তো এই নেসাসটা আপনি দেখতে পারেন এখান থেকে বেসিক। এরপর ম্যাপ, হাইড্রা, হ্যাঁ, ওয়াসটপ 10, জোস শপ, এগুলা আপনি ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য জাস্ট পড়লেই হলো। ওয়েব অ্যাপ্লিকেশন থেকে ভাই আহামরি ওরকম খুব একটা কোশ্চেন হয় না। এজ আই সেড যে এটা টোটালি হোস্ট নেটওয়ার্কের উপরে এক্সাম ম্যাক্সিমাম কোশ্চেন এখানে থাকে। তারপর মেটাস্প্লয়েট, এটা নিয়ে আপনি পড়বেন, এক্সপ্লয়টেশন উইথ মেটাস্প্লয়েট, এটা পড়বেন। ওকে, সো এখানে মেটারপ্রেটার হবে রুমটার নাম। তো ওয়েট, একটু মিশে গেছে, যেহেতু এটা পেজ ছিল তো এই জন্য ওই যে কোডটা চলে আসছে। আচ্ছা, আমার তো ই অ্যাক্সেস নেই। আপনারা এখানে কি করবেন, যে এখানে যেমন মেটারপ্রেটার আছে না, এটা আপনার ওই এই যে রুম স্ল্যাশ মেটারপ্রেটার দিলেই চলে আসবে, ঠিক আছে। তো মেটারপ্রেটার রুমটা আপনারা দেখিয়ে, তো এখানে আপনার ক্লিক করলে চলে যাবে আপনার, যদি আপনার পেড থাকে। তো এরপর আসি যে আপনারা উইন্ডোজ 7 হ্যাকিং এরটা দেখবেন, ব্লো, তারপর আরো বেশ কিছু রুম আছে আপনার ওই সিভি এর উপর বেস করে অটোমেশন হ্যাকিং, ম্যানুয়ালি দেখতে পারেন, সমস্যা নেই। তো এখানে আপনাদের রিকমেন্ডেশন হচ্ছে যে অটোমেশন করা, কারণ বিগিনিং এ আপনি যদি ম্যানুয়ালে চলে যান তাহলে আপনি ভয় পাবেন। দেন আইস ব্লাস্টার, হার্ট ব্রিডটা আপনাদের ওই কোর্সেও দেখাবে, আপনি আগে যদি কভার করেন আপনার জন্য ভালো। তারপর ডার্টি পাইপ, এগুলা কোর্সে দেখাবে, তো এগুলো আপনারা দেখতে পারেন, সমস্যা নেই। একটা যদি আপনি বুঝেন যে সিভি এইভাবে অ্যাডভান্টেজ নিতে হয়, তাহলে আপনি বাকি সবগুলা করতে পারবেন। এরপর প্রিভিলেজ এসকেলেশনের জন্য আপনি উইন্ডোজ প্রিভিলেজ এসকেলেশন, তারপর লিনাক্স প্রিভিলেজ এসকেলেশন, ইউএসবি বাইপাস, এগুলো দেখবেন, ঠিক আছে। তো এগুলো দেখলেই আপনার মূলত প্রিভিলেজ এসকেলেশন একদমই কভার হয়ে যাবে, মোর দেন আপনার ওই ইজিপিটি লার্নিং পাথ, মোর দেন, কারণ এত কভার করে না ইজিপিটি লার্নিং পাথে। এরপর আপনি মেটাস্প্লয়েটের মাধ্যমে পিভটিং করবেন, এসএস টানেলিং, মন চাইলে প্রসেসিং করতে পারেন। এরপর আসি যে আপনি তো এখন পড়াশোনা করছেন, তাই না? তো আপনার এখন টেস্ট দেওয়া উচিত, এক্সাম, নিজে নিজেকে এক্সামাইন করবেন যে আমি আমার
যে স্কিল এটা আমি ব্লাইন্ড টেস্টিং করতে চাই। সো ব্লাইন্ড টেস্টিং করার জন্য আপনি এই যে এই রুমগুলা সিলেক্ট করে করে নিজে নিজে সলভ করার চেষ্টা করেন উইদাউট এনি কাইন্ড অফ ওয়াক থ্রুস। তাহলে আপনি 100% প্রিপেয়ার্ড ফর পারচেসিং ভাউচার। তো আপনারা যদি চান, যদি বলেন, রিকোয়েস্ট যদি আসে, যেমন আমার কাছে রিকোয়েস্ট আসছে যে ওইসিপি এটা নিয়ে টোটাল একটা প্লেলিস্ট তৈরি করা, তো ইনশাল্লাহ শুরু করে দিব। আপনাদের যদি এরকম থাকে যে আমি ভাই চাচ্ছি যে ইজিপিটি এগুলো নিয়ে একটা প্লেলিস্ট তৈরি করেন টোটাল প্রিপারেশনের উপর, তাহলে আমি আপনার প্লেলিস্ট তৈরি করে দেবো। তবে জানাতে হবে, কারণ আমি টোটালি যেগুলা আপনার বেশি আস্কিং টপিক এগুলো আমি কভার করি। ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন অ্যান্ড ভালো মতো আপনারা প্র্যাকটিস করবেন। কারো যদি কোনো ধরনের ধরেন প্র্যাকটিসে প্রবলেম হয় অ্যান্ড আপনার ধরেন কিছু বুঝতেছেন না, কি করবেন না করবেন, গাইডলাইনের একটু দরকার, তো এই জন্য আপনারা আমাকে লিঙ্কডইনে নক করতে পারেন। ওকে, স্টে কানেক্টেড থাকতে পারেন অ্যান্ড অবশ্যই এই ফেসবুক গ্রুপে জয়েন করে নেবেন আপনাদের কোনো কোয়েরিজ প্রবলেম শেয়ার করার জন্য। ওকে, সো দ্যাটস ইট ফর অল টুডে। তো সবাই ভালো থাকবেন অ্যান্ড বেশি বেশি প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।